অনেকেই হুট করে ব্যবসা খুলে ফেলছে এবং সে মার্কেট রিসার্চ করছে না, ব্যবসা খোলার পরে সে লসের মধ্যে চলে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে বলবো ব্যবসা সঠিকভাবে কিভাবে শুরু করা যায়। এই টপিক নিয়ে আজ অব্দি ইউটিউবের মধ্যে কেউ ভিডিও তৈরি করেনি। আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। আপনারা যে কোনোই ব্যবসা করেন, আপনারা কখনোই লসের মধ্যে যাবেন না। আমি শুরুতেই যখন ব্যবসা করেছিলাম, যখন আমি অনেক লসের মধ্যে ছিলাম, আমি বুঝতেই পারিনি আমি ব্যবসা কি করে শুরু করব। একদিন হঠাৎ করে আমার মনে হলো আমি তো কাজ জানি, আমি আমার কোম্পানি থেকেও বেশি কাজ জানি, তাহলে আমি হয়তো কোনো ব্যবসা খুললে পরে আমি আমাদের কোম্পানি থেকেও আমি একটা বড় কোম্পানি তৈরি করতে পারবো। কিন্তু 1-2 বছর কাজ করার পরে আমি ভালো ফলাফল পেতে লাগলাম। তখন আমার মনে আরো আশা জাগলো কি হ্যাঁ আমি পারবো। তারপরে এমন হলো 4-5 বছর পরে আমার ব্যবসা পুরোপুরি একদম বন্ধই হয়ে গেল। তাহলে আমি কি করে আবার রিকভার করে এলাম? পরে আমি ভাবলাম কি আমি ভালো করে আগে দেখি আমার ভুলগুলো কোথায় আছে, তারপরে আমি ভুলগুলো ধীরে ধীরে শুধরে নিলাম। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এরকম ভুল করবেন না। আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় কি ভুল করেছিলাম। আপনারা আগে থেকে সতর্ক হয়ে যাবেন। ব্যবসা শুরু করেছিলাম যখন আমার চিন্তা ভাবনার মধ্যে অনেক ঘাটতি ছিল। আপনারা চিন্তা ভাবনা পরিবর্তন করে ব্যবসা শুরু করুন। আমি কোনো মার্কেটে রিসার্চ করিনি। আমার একদিন হঠাৎ করে মনে হলো আমি হয়তো ব্যবসা করতে পারবো, কিন্তু সেই চিন্তা ভাবনাটা আমার খারাপ ছিল না। আমার চিন্তা ভাবনা খারাপ ছিল আমি আমার কোম্পানি থেকেও বেশি কাজ জানি। আমার কোম্পানি তো কিছু জানে না, আমি এবিসিডি সবই জানি। আমাদের কোম্পানি এ জানে তো বি জানে না, বি জানে তো সি জানে না। তাই আমি ভাবলাম কি আমি হয়তো একটা ভালো ব্যবসা চালু করতে পারবো। কিন্তু শেষের সময় তো দেখা গেল আমি একদম ঋণের মধ্যে পড়ে গেছি। এবার সাপ্লায়ারের ফোন আসছে, কাস্টমারের ফোন আসছে, কাস্টমার বলছে দাদা মাল কই, মাল দেন। কিন্তু এদিকে আমার গোডাউন পুরো খালি পড়ে আছে, আমি কিভাবে মাল দেব? সাপ্লায়ার আমাকে আর নতুন করে কোনো বাকি দিচ্ছে না। আমি তাদের টাকাই তো আগে পরিশোধ করতে পারিনি, তারা আর কেন আমাকে নতুন করে বাকি দিবে? তারপরে আমি ভাবলাম কি আমি ভালো করে আগে দেখি আমার ভুলগুলো কোথায় আছে, তারপরে আমি ভুলগুলো ধীরে ধীরে শুধরে নিলাম। আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা এরকম ভুল করবেন না। আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় কি ভুল করেছিলাম। আপনারা আগে থেকে সতর্ক হয়ে যাবেন। 3টে ভুল আপনারা যা কখনোই করবেন না। এই ভুলগুলো যদি একটাও আপনি করেন এবং এই ভুলগুলো এতটাই শক্তিশালী যে আপনার পুরো ব্যবসাকে ধ্বংস করে দিতে পারে। ব্যবসা এমন একটা জিনিস যে বুঝে ব্যবসা করে সে অনেক উন্নতি করে নেয়। আর ব্যবসা এমন একটা জিনিস তার যত সম্পত্তি থাকে ব্যবসার মধ্যে সবকিছুই চলে যায়। তো চলেন ভুলগুলো একে একে দেখে নিই ভুলগুলো কি আছে। আপনারা এই ভিডিওটা দেখছেন এর মানে আপনারা হয়তো ব্যবসা করতে চান বা অলরেডি ব্যবসা করে আপনারা লসের মধ্যে চলে গেছেন। কিন্তু ভাই আপনারা চিন্তা করবেন না, এই ভিডিওটা দেখার পরে আপনাদের যতগুলো সমস্যা আছে সবগুলোই পরিষ্কার হয়ে যাবে। প্রথম ভুল, ব্যবসা করার আগে মার্কেট দেখে নাও রিসার্চ করে, কোথায় কি চলছে, কাস্টমার কি পণ্য চাইছে ওই পণ্যটা আপনি খুঁজে কাস্টমারকে দেন। দ্বিতীয় যেটা ভুল, কাস্টমারকে জবরদস্তি মাল সেল করার চেষ্টা করা। দেখো আপনি মার্কেট বুঝলেন কোথায় কি মাল চলে, এই মালটা আপনারা কাস্টমারকে তার প্রয়োজন অনুযায়ী দেন, আপনাদের ব্যবসা কখনোই লসে যাবে না। তৃতীয় যেটা ভুল, ভুল সাপ্লায়ার কাছ থেকে মাল কিনা। আপনারা যদি এমন কোন সাপ্লায়ার কাছ থেকে মাল কিনেন যে অনেক বেশি দাম নিচ্ছে এবং মার্কেটের মধ্যে বিক্রি করে সেটা থেকে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না বা ভালো প্রফিট হচ্ছে না, তাহলে এটাও ভুল, আপনাদের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। আপনারা কি করতে পারেন, আপনারা অনেকগুলো সাপ্লায়ারের কাছ থেকে মাল কিনে দেখতে পারেন কার মাল ভালো, কার কাছে মাল কম দামে পাওয়া যায়। তারপরে আপনারা আপনার ব্যবসাকে একদম লাভের মধ্যে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত।